রমজান মাস আগামী শুক্রবার পর্যন্ত আছে। শুক্রবার থেকে থাকতে হবে। যারা এতেকাফে থাকবেন এখন থেকে আপনারা সিদ্ধান্ত নেন, কারণ এটা জামে মসজিদ, এখানের মধ্যে এতেকাফে থাকতে হবে। আর যারা এতেকাফে থাকবেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা নিয়মটা সহি করে মসজিদ এসে কোনো কথাবার্তা বলবেন না, মোবাইলে যোগাযোগ করবেন না। যদি একান্ত কোনো যোগাযোগ করতে হয় তাহলে আপনার যে ভাই বেরাদর আছে, ছেলে আছে, তাদেরকে বলবেন। যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে তাহলে তুমি তাদেরকে বলবে আসে যোগাযোগ করার জন্য। শুধু এই কাজের জন্য তোমার এতেকাফ ভঙ্গ হবে না। এখন যদি তুমি অতিরিক্ত কথা বলো তাহলে তোমার এতেকাফ নষ্ট হয়ে যাবে। তুমি দরকার ছাড়া মসজিদের বাইরে যেতে পারবে না, যদি প্রস্রাব পায়খানা গোসলের প্রয়োজন হয়। আর এখানে তো মসজিদের মধ্যে সুব্যবস্থা আছে, মসজিদের বের হতে হবে না। যেখানের মধ্যে এই সুযোগ নাই গোসল করতে হয় এবং কি খাবার আনতে হয়, খাবার দেওয়ার কোনো লোক থাকে না, আপনি কথাবার্তা না বইলা আপনি শুধু খাবারকে নিয়ে আসতে পারবেন এবং কোনো দরকারি কাজও তাকে সারতে পারবেন। কিন্তু এত সময় দেওয়া যাবে না, অল্প সময়ের ভিতরে তুমি মসজিদের মধ্যে আসতে হবে। এমনইভাবে যদি তুমি এতেকাফ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 2টা উমরা হজ, 2টা কবুল হজের সব লিখিত করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এতেকাফের জন্য জাহান্নামটা 2 পরীক্ষা পর্যন্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ এর অর্থ কি? বললেন, আকাশ এবং জমিনের মধ্যে যত দূরত্ব আছে একটা এতেকাফি ব্যক্তির জন্য জাহান্নামটাকে টাইনা আসমান এবং জমিনের পর্যন্ত যত দূরত্ব, এর 3 পরিমাণ দূর আল্লাহ জাহান্নামকে সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এতেকাফ করতাম, আমরা নিয়ত সহিকারে যাতে কোনো কথাবার্তা আমরা বলি না। এবং একমাত্র জাহান্নামের মধ্যে মানুষ যাবে অনেকেই অতিরিক্ত কথা বলার কারণে। হাদিস শরীফের মধ্যে আছে, তুমি কম কথা কও, কম খাও, কম ঘুমাও। এই জিনিসগুলো আমরা আমল আমাদের মধ্যে নাই, অযথা কথাবার্তা বলি। জাহান্নামীকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, তখন যারা নামাজ পড়ে একসাথে চলাফেরা করছেন, তখন তোমাকে জান্নাতে দেওয়া হবে। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তো জান্নাতে দিলা, কিন্তু আমার বন্ধু কোথায়? আমি দুনিয়ার মধ্যে তার সাথে একসাথে চলাফেরা করছি, সেই লোক কোথায়? আল্লাহ বলবা, তোমার বন্ধু তো জাহান্নামে, তোমার বন্ধু জাহান্নামে। তখন ওই লোকটা বলবে একসাথে চলাফেরা করছি, কিন্তু ওই লোকটা যখন নামাজের সময় হইতো তখন বন্ধু নামাজের মধ্যে আসতো, কিন্তু এ নামাজের মধ্যে আসতো না, এ অন্য কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকতো। আর ওই বন্ধু নামাজের মধ্যে আসতো। মনে রাখো, নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে এতেকাফ করতে পারি। এতেকাফের সিদ্ধান্ত এখন থেকে আমরা নিব, যাতে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে, ডুবে যাওয়ার আগে আগে আমরা এতেকাফে মসজিদের মধ্যে প্রবেশ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন।